হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা, অর্থাৎ বিশেষ করে ২৬ ক্যাটাগরি পদ এবং আরও মোট ৩৬ ক্যাটাগরির যে বিষয়টা ছিল তার মধ্যে অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার ভবিষ্যৎ কী, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে যদি আলোচনা করি ২৬ ক্যাটাগরির এই যে বিশেষ করে MLSS অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে যে সকল পরীক্ষা ভাইবা নেওয়া হয়েছিল তাদের মধ্য থেকে বিশেষ করে মেডিকেল সম্পর্কিত মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, হেলথ এডুকেটর সহ একটা মোট ৩টা পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেওয়া হয়ে গেছে। আরও কিছু পদের ফলাফল দেওয়া বাকি রয়েছে এখনও। তো কথা হচ্ছে যে আসলে এই পরীক্ষার ফলাফল কবে নাগাদ হতে পারে। তো ভিউয়ার্স, এখন আপনাদের জানিয়ে রাখি যে আসলে যেগুলো পরীক্ষার ভাইভা নেওয়া হয়ে গেছে সেই পরীক্ষার ফলাফল ওনারা যে কোনো সময়ে ঘোষণা করতে পারবে। যদিও এখানে একটা জটিলতা রয়েছে, তবে সেই জটিলতাটা ওনাদের নিজস্ব কারণেই। সেই জটিলতা হচ্ছে কি, এই যে নিয়োগপত্র মানে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটার মেয়াদ কিন্তু চলে গেছে। তো এখন প্রথম অবস্থায় ১ বছর মেয়াদ ছিল, পরে ওটার মেয়াদ বৃদ্ধি করে করোনাকালীন বা যে কোনো বিষয়ের কারণে মূলত এই ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছিল, সেটারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো এই মুহূর্তে এসে যেগুলো পরীক্ষার ভাইভা নেওয়া হয়ে গেছে সেগুলো বাতিল করা ওনাদের জন্য খুব কঠিন। তো যাই হোক, যে কোনো উপায়ে হোক ওনারা এই পরীক্ষার চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করবে। কারণ নিয়ম আছে নির্ধারিত, মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা গেজেট প্রকাশ হয় নিয়োগ সম্পর্কিত, সেখানেই কিন্তু কোন নিয়োগ বিজ্ঞপ্তির কতদিন মেয়াদ সেগুলো বিষয় কিন্তু এখানে উল্লেখ থাকে। তো যাই হোক, আমরা নিরাপত্তা প্রহরী সহ অন্যান্য যে সকল পরীক্ষার ফলাফল এখনও দেওয়া হয়নি, ওরা আপনারা পেয়ে যাবেন আশা করি আগস্টের আগেই। জুলাইয়ের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এখন কথা হচ্ছে, এখন যদি আলোচনা করি অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার কথা। তো এখন কথা হচ্ছে যে ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটারও মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি। মাঝখানে পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু অর্থ সংকটের কারণে অর্থ মন্ত্রণালয় থেকে মানে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছিল। নানা কারণে সেই অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। তারপরেও ইতিমধ্যে আবার এই নিয়োগ বিজ্ঞপ্তির বা ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। সেই এখন ২ বার মেয়াদ বৃদ্ধি করানো হয়েছিল। তারপরেও যেহেতু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বিভিন্ন কারণে, তো এখন নতুন করে আবার মেয়াদ বাড়ানোর অনেক জটিলতার বিষয় রয়েছে। আর অর্থ মন্ত্রণালয়ে এই বিষয়ে অর্থ ছাড় দিতে গড়িমসি করছিল। তো এখন কথা হচ্ছে যে নতুন যে অর্থ বছর শুরু হলো, এই নতুন অর্থ বছরের পরেই হয়তোবা ওনারা অর্থ বরাদ্দ দিয়ে দিবে, এবং যদি ওনারা ছাড়পত্রের মেয়াদ বাড়িয়ে দেয়। তো এই জটিলতার কারণে মূলত অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা নিতে পারতেছে না। যদি ওনারা পরীক্ষার ছাড়পত্রর মেয়াদ না দেয়, তো নতুন করে যদি ওখানে পরামর্শ আসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, কারণ ওদের কিছু নীতি-নৈতিকতা বা আইনের বাধ্যবাধকতা রয়েছে, এই কারণে হয়তোবা ছাড়পত্রের মেয়াদ নাও বাড়াতে পারে। আইনে কী আছে সুস্পষ্টভাবে আমারও জানা নেই। তবে হয়তোবা যদি আপনাদের খুবই একটু সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে ওনারা হয়তোবা সার্কুলার দিতে পারে বা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে। অর্থাৎ নতুন করে যারা আছে, নতুন যারা প্রার্থী তাদেরও সুযোগ দিয়ে পুরাতনগুলো সহ পরীক্ষা নিতে পারে সর্বশেষ আপডেটে। কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে এমনটা কোনো নাই। যদি ওনারা নতুন করে সিদ্ধান্ত নিয়ে থাকে, তো এই যে বললাম হয়তোবা ওনারা পরীক্ষা মানে নিয়োগ বিজ্ঞপ্তি আবার প্রকাশিত করতে পারে, মানে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। আর আগে যারা আবেদন করছে তাদের আবেদন করার প্রয়োজন হবে না, নতুন যারা আছে তারা শুধু আবেদন করবে। আর যদি আগের নিয়মে ওনাদের যে তদবির বা যে বিষয়টি যে ছাড়াছাড়ি চলছে অর্থ বরাদ্দ বা সময় বাড়ানোর জন্য, এটা যদি হয়ে যায় তাহলে তো আপনাদের জন্য ভালো। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।